الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم हजरत उलमाए किराम मुहतरम हाजिरीन पवित्र कुरानेर सूरतुल बकरार 183, 84, 85 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। 183 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, অর্থাৎ হে মুমিন মুসলমানগণ, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রোজা রাখা ফরজ করা হলো। রোজা রাখা আল্লাহর পক্ষ থেকে মুমিন মুসলমানদের জন্য ফরজ সাব্যস্ত করে দেওয়া হলো। ফরজ
এরপরে বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের জন্য রোজা রাখা ফরজ ছিল। নামাজ এবং রোজা এই দুইটা ইবাদত এমন যা সর্বযুগের সমস্ত মুমিন মুসলমানদের জন্য ফরজ ছিল, সকল নবীর উম্মতের জন্য ফরজ ছিল। তবে একটু পার্থক্য হলো, পূর্বেকার যুগের উম্মতের রোজার নিয়মে আর আমাদের রোজার নিয়মে, তাদের রোজার সময়ে আর আমাদের রোজার সময়ে, তাদের রোজার পরিমাণে আর আমাদের রোজার পরিমাণে পার্থক্য আছে। কিন্তু রোজা নামের একটা ইবাদত সকল নবীর উম্মতের জন্য ফরজ ছিল। আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন। আয়াতের প্রথম অংশ হলো রোজা তোমাদের জন্য ফরজ করা হলো, শেষের অংশ হলো যেন তোমরা এই রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারো, গুনাহমুক্ত হতে পারো। যেন তোমরা রোজার মাধ্যমে গুনাহমুক্ত হতে পারো, এই কথাটা ব্যাখ্যা সাপেক্ষ। রোজার মাধ্যমে গুনাহমুক্ত হওয়ার ব্যবস্থা কিভাবে হয়, এটা বোঝার জন্য আমাদের প্রথমেই বুঝে নিতে হবে আল্লাহর এই বিধান পালনের উদ্দেশ্যে মুমিন মুসলমানদের জন্য রমজান মাসের দিনের বেলায় খানা পিনা এবং স্বামী স্ত্রীর মিলামিশার থেকে বিরত থাকার নাম হল রোজা। খাওয়া দাওয়া না করা, স্বামী স্ত্রীর মিলামিশা না করার নাম হইল রোজা। এর মাধ্যমে আমরা গুনাহমুক্ত হতে পারি কিভাবে? এখানে তো শুধু দুইটা কাজ থেকে বিরত থাকার কথা বলা হয়েছে, খানা পিনার থেকে বিরত থাকা এবং স্বামী স্ত্রীর মিলামিশার থেকে বিরত থাকা। এই দুই কাজ থেকে বিরত থাকলে মানুষ গুনাহমুক্ত হয় কিভাবে? এটা হলো ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপার। এইরকম ব্যাখ্যার মাধ্যমে কোরআন বুঝাকেই কোরআনের তাফসীর বলা হয়। আমি অতীতে আপনাদের একাধিকবার বলেছি যে কোরআনের যে কথা শুধু অনুবাদের দ্বারা মর্ম বুঝে আসে না, সেই কথার মর্ম বুঝার মতো যে ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যাকেই কোরআনের তাফসীর বলা হয়। সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের শেষের অংশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যাখ্যা সাপেক্ষ। যে আল্লাহ বলে দিয়েছেন যেন তোমরা গুনাহমুক্ত হতে পারো। এই গুনাহমুক্ত বাংলা ভাষায় আমরা যে বলেছি একটা কথা, গুনাহমুক্ত, এই গুনাহমুক্ত হওয়াটাকেই কোরআনের ভাষায় তাকওয়া বলা হয়। কোরআনের ভাষায় তাকওয়া একটা শব্দ আছে, এর বাংলায় তার মর্ম হইল গুনাহমুক্ত হওয়া। রোজার মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করতে পারি, গুনাহমুক্ত হতে পারি কিভাবে? এইটা হলো ব্যাখ্যা সাপেক্ষ। এই তাকওয়া সম্পর্কে অতীতেও আমি আপনাদের বলেছি, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছিলেন যে তাকওয়া কাকে বলে। উবাই উমরের প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে পাল্টা উমরকে প্রশ্ন করলেন যে জঙ্গল কাঁটাদার গাছে ভরা, এমন জঙ্গল কি আপনি দেখেছেন কোনোদিন? উমর বলেন দেখেছি। উবাই জিজ্ঞাসা করলেন কাঁটাদার গাছে ভরা জঙ্গল দিয়ে কি গিয়েছেন কোনোদিন? উমর বলেন গিয়েছি। উবাই জিজ্ঞাসা করেন যেই জঙ্গল কাঁটাদার গাছে ভরা, এমন জঙ্গল দিয়ে আপনি গেলেন কিভাবে?
উমর বলেন, এমন ভাবে শরীর কাপড় সামলে দিয়েছি যেন আমার গায়ে কোনো কাটা না লাগে। তখন উবাই বলেন, এইটার নামই তাকওয়া। অর্থাৎ গোটা দুনিয়াটা অসংখ্য অগণিত গুনার কাঁটাতার গাছে ভরা একটা জঙ্গলের নাম। এই কথাটা আমরা জীবনভর মনে রাখি। দুনিয়া এমন একটা জঙ্গলের নাম, যেই জঙ্গলটা অসংখ্য অগণিত গুনার কাঁটাতার গাছে ভরা। অর্থাৎ বহু রকমের গুনার পরিবেশে ভরা একটা সমাজের নাম দুনিয়া। এই দুনিয়ার ভিতর দিয়া প্রতিটি মানুষের জান্নাতে যাওয়ার পথ। দুনিয়ার বাইরে দিয়া কেউ কোনোদিন চিরকালের জন্য জান্নাতে যেতে পারবে না। চিরকালের জন্য জান্নাতে পৌঁছতে হলে দুনিয়াতে আসতে হবে, দুনিয়ার জীবন অতিক্রম করতে হবে, তারপরে জান্নাতে পৌঁছতে হবে। বুঝে থাকলে মানুষ বলুন তো, মানুষের জান্নাতে যাওয়ার পথ দুনিয়ার বাইরে দিয়া না দুনিয়ার ভিতর দিয়া? দুনিয়ার ভিতর দিয়া প্রতিটি মানুষের জান্নাতে যাওয়ার পথ। তাই এই দুনিয়ার পথটা অতিক্রম করব যে আমি, আমার সাথে যদি দুনিয়ার থেকে কোনো গুনাহ কবর পর্যন্ত না যায়, তাহলে আমার তাকওয়া হাসিল। গুনাহমুক্ত অবস্থায় কবরে প্রবেশ করতে পারার নাম তাকওয়ার জীবন। তাইলে তাকওয়া শব্দের মর্ম দাঁড়াইল গুনাহমুক্ত জীবনযাপন। গুনাহমুক্ত জীবনযাপন করলেই মানুষ দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে সুদা জান্নাতে পৌঁছে যাবে। গুনায় জড়িত হয়ে দুনিয়ার থেকে বিদায় হলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। যদি কোনো মানুষ চায় যে আমি জাহান্নামের শাস্তি ভোগ করব না, আমি সরাসরি জান্নাতে প্রবেশ করব, তাহলে তাকে গুনাহমুক্ত অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হতে হবে। এই গুনাহমুক্ত অবস্থাটাকেই কোরআনের ভাষায় তাকওয়া বলা। কাজেই আল্লাহ যে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে বললেন যে রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, এবার মর্ম ধারালো যেন তোমরা গুনাহমুক্ত হতে পারো। রমজান মাসের রোজা রাখা তোমাদের জন্য ফরজ করা হলো যেন রোজার মাধ্যমে তোমরা গুনাহমুক্ত হতে পারো। এই হলো তাকওয়ার মর্ম। 83 নম্বর আয়াতে বলেছেন রোজা রাখা ফরজ করা হলো। 84 নম্বর আয়াতে বলেছেন কয়েকদিন। 183 নম্বর আয়াতে বলেছেন রোজা রাখা ফরজ করা হলো, 84 নম্বর আয়াতে বলেছেন কয়েকদিন, আর 85 নম্বর আয়াতের শুরুতে বলেছেন কয়েকদিন কোন মাসের? আল্লাহ বলেন শাহরু রমাদান, রমজান মাসের কয়েকদিন রোজা রাখা তোমাদের জন্য ফরজ। সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন রোজা রাখা ফরজ। 84 নম্বর আয়াতের শুরুতে বলেছেন কয়েকদিন। 85 নম্বর আয়াতের শুরুতে বলেছেন রমজান মাস যে কয়েকদিনের হয় সেই কয়েকদিন রোজা রাখা ফরজ। এই রমজান মাস যত দিনে হয় ততদিন রোজা রাখা ফরজ। এখন রমজান মাস কত দিনে হয়, এই ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যাবে, সেই বছর 29 দিন রোজা রাখা ফরজ হবে। যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যাবে না, সেই বছর 30 দিন রোজা রাখা ফরজ হবে। রমজান মাস যত দিনে হবে যেই বছর ততদিন রোজা রাখা ফরজ হবে সেই বছর। এই হলো 84 নম্বর আয়াতের শুরুতে যে আল্লাহ বলেছেন কয়েকদিন। কয়েকদিন বললেন কেন?
দিনের সংখ্যাটা উল্লেখ করলেন না কেন? কারণ আল্লাহ যদি বলে দিতেন যে তোমাদের জন্য 30 দিন রোজা রাখা ফরজ, তাহলে রমজানের প্রথম দিন থেকে আমরা রোজা রাখা শুরু করলাম। 29 তারিখে 29 রোজা হইল। 29 তারিখে যেই বছর ঈদের চাঁদ দেখা গেল, সেই বছর ঈদের দিন রোজা রেখে 30-এর সংখ্যা পূরণ করতে হতো। কথাটা কি বুঝতে পারছেন? আল্লাহ যদি বলতেন তোমাদের জন্য 30 দিন রোজা রাখা ফরজ, তাহলে রমজানের প্রথম দিন থেকে আমি রোজা রাখা শুরু করলাম। 29 তারিখ পর্যন্ত কত রোজা হইল? 29 রোজা। আল্লাহ কত রোজা ফরজ যদি বলতেন 30 দিন রোজা রাখা ফরজ, তাহলে রমজানের 29 দিনে আমার 29 রোজা রাখা হইল। আরেক রোজা ফরজ বাকি রইল কিনা? এমত অবস্থায় 29 তারিখে যদি ঈদের চাঁদ দেখা যাইত, তখন ঈদের দিন রোজা রেখা আল্লাহর ঘোষণার 30-এর সংখ্যা রক্ষা করতে হতো। তাহলে একটা বিরাট জটিল সমস্যা দেখা দিত কিনা? মুমিন মুসলমানেরা যেন আল্লাহর হুকুম পালন করতে গিয়ে এমন জটিল সমস্যার সম্মুখীন না হয়, এই জন্য আল্লাহ দিনের সংখ্যাটা না বলে দিয়েছেন কয়েকদিন। তাই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কয়েকদিনের ব্যাখ্যা এভাবে করেছেন, যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যাবে, সেই বছর 29 দিন রোজা রাখা ফরজ হবে। যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যাবে না, সেই বছর 30 দিন রোজা রাখা ফরজ হবে। প্রতি বছরই 29 দিন না প্রতি বছরই 30 দিন, না কোনো বছর 29 কোনো বছর 30, কোনো বছর 29 কোনো বছর 30, এই ফাঁকটা থাকার কারণে আল্লাহ সংখ্যাটা উল্লেখ না করে বলে দিয়েছেন কয়েকদিন। আর হাদিস শরীফে আল্লাহ রাসূল এই কয়েকদিনের ব্যাখ্যাটা এভাবে করে দিয়েছেন, যেই বছর 29 মাস হবে সেই বছর 29 দিন রোজা রাখা ফরজ হবে, যেই বছর 30 মাস হবে সেই বছর 30 দিন রোজা রাখা ফরজ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদান আলাইকুম ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল বলেন, রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন। রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। দিনের রোজা আল্লাহর ফরজ, রাতের তারাবি নবীর সুন্নত। এখান থেকে দুটি কথা মনে রাখি, রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা আল্লাহর ফরজ, রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া নবীর সুন্নত। আমি অন্যান্য বছর আপনাদেরকে বলেছি, ফরজকে আল্লাহর ফরজ বলা হয় কেন আর সুন্নতকে নবীর সুন্নত বলা হয় কেন? তার কারণ মুমিন বান্দার জন্য কোনো কাজ ফরজ ততক্ষণ পর্যন্ত ফরজ হয় না যতক্ষণ পর্যন্ত আল্লাহ সরাসরি আদেশ করেন। কোনো আমল মুমিন বান্দার জন্য ফরজ হয় সরাসরি আল্লাহর হুকুমে, এই জন্য ফরজকে আল্লাহর ফরজ বলা হয়, অর্থাৎ আল্লাহর হুকুমে ফরজ হয়েছে। রমজান মাসে রোজা রাখা মুমিন বান্দাদের জন্য ফরজ হয়েছে আল্লাহর হুকুমে। দৈনিক 5 বেলা নামাজ পড়া মুমিন বান্দার জন্য ফরজ হয়েছে আল্লাহর হুকুমে, এই জন্য ফরজকে আল্লাহর ফরজ বলা হয়। কিন্তু সুন্নত কাজের জন্য আল্লাহ সরাসরি হুকুম করেন না, নবীর কথার কারণে অথবা নবীর আমলের অনুসরণের জন্য উম্মতের জন্য আমল সুন্নত হয়। আল্লাহ সরাসরি বলেননি তোমরা রাতের বেলায় তারাবিহের নামাজ পড়ো, কিন্তু নবী রাতের বেলায় তারাবিহের নামাজ পড়েছেন, উম্মতকেও পড়ার জন্য উৎসাহ দিয়েছেন। তাই নবীর আমলের অনুসরণে আমরা তারাবির নামাজ পড়ি। বুঝে থাকলে বলেন, আল্লাহর হুকুমে তারাবি পড়ি না নবীর আমলের অনুসরণে?
কাজেই উম্মতের জন্য কোনো আমল সুন্নত হয় নবীর কথার কারণে, নবীর আমলের কারণে। এই জন্য সুন্নতকে নবীর সুন্নত বলা হয়, অর্থাৎ নবীর কথার দ্বারা সুন্নত হয়েছে, নবীর আমলের দ্বারা সুন্নত হয়েছে। তো রাসূল বলেন, দিনের বেলায় রোজা রাখা রমজান মাসে আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, সরাসরি হুকুম করেছেন রোজা রাখো। 85 নম্বর আয়াতের মধ্যভাগে আছে, আল্লাহ বলেন ফালইয়াসুমহু, রোজা রাখো। সরাসরি যেহেতু আল্লাহ হুকুম করেছেন, এই জন্য রোজা রাখা ফরজ হয়েছে। তারাবির নামাজ আমরা সরাসরি আল্লাহর হুকুমে পড়ি না, নবীর আমলের অনুসরণে পড়ি। এই জন্য রাসূল বলেন, রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, আর রাতের বেলার তারাবিহের নামাজ আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। এখানে বিশেষভাবে স্মরণ রাখার মতো কথা হলো, রমজান মাসের আলাদা আমলেই মাত্র দুইটা, একটা দিনের রোজা আর একটা রাতের তারাবি। রমজানের আলাদা আমল মাত্র দুইটা, দিনের রোজা আর রাতের তারাবি। তাহাজ্জুদের নামাজ 12 মাসই পড়া যায়, কোরআন তেলাওয়াত 12 মাসই করা যায়, তসবিহ তাহলিল জিকির আজকার দুয়া দুরুদ 12 মাসই পড়া যায়। কিন্তু রমজানের রোজা রমজান মাসেই রাখতে হয়, তারাবির নামাজ রমজান মাসেই পড়তে হয়। তাহলে এবার রমজান মাসের আমল কটা সাব্যস্ত হইল? দুইটা, একটা দিনের রোজা আর একটা রাতের তারাবি। এরপরে রাসূল বলেন, দিনের রোজা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, রাতের তারাবি আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। কাজেই যেই ব্যক্তি এই দুইটা আমল রমজান মাসে করবে, ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজান মাসের দিনের বেলায় রোজা রাখবে, রাতের বেলায় তারাবিহের নামাজ পড়বে, ঈমান ঠিক রেখে এবং আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার আশায়, এই দুই শর্ত। যারা ঈমান ঠিক রেখে আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার আশায় রমজান মাসের দিনের বেলায় রোজা রাখবে, রাতের বেলায় তারাবিহের নামাজ পড়বে, রাসূল বলেন তাদের সারা জীবনের গুনাহ আল্লাহ এমনভাবে মাফ করে দেবেন যেভাবে নূতন সন্তান বেগুনাহ অবস্থায় জন্মগ্রহণ করে। সদ্য প্রসূত সন্তান যেমন সম্পূর্ণ গুনাহমুক্ত অবস্থায় জন্মগ্রহণ করে, আল্লাহর রাসূল বলেন এই দুই আমল যারা রমজানে করবে, এদেরকেও আল্লাহ নূতন সন্তানের মতো সম্পূর্ণ বেগুনাহ বানাইয়া দিবেন। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 বেলার ফরজ নামাজ যারা পড়ে, এক বেলার ফরজ নামাজ পড়ার পর থেকে যেসব গুনাহ করে, এইসব গুনাহ আরেক বেলার ফরজ নামাজের দ্বারা মাফ হইয়া যায়। ফজরের পর থেকে যত গুনাহ করলো, জোহরের ফরজ নামাজের দ্বারা মাফ হইয়া যায়। জোহরের ফরজ নামাজের পর থেকে যত গুনাহ করলো, আসরের ফরজ নামাজের দ্বারা মাফ হইয়া যায়। আসরের নামাজের পরে যত গুনাহ করলো, মাগরিবের নামাজের দ্বারা মাফ হইয়া যায়। মাগরিবের পরে যত গুনাহ করলো, এশার নামাজের দ্বারা মাফ হইয়া যায়। এশার পরে যত গুনাহ করলো, ফজরের নামাজের দ্বারা মাফ হইয়া যায়। এরপরে রাসূল বলেন, এক জুম্মার পর থেকে যত গুনাহ করলো, আরেক জুম্মার দ্বারা সপ্তাহের গুনাহ মাফ হইয়া যায়। তারপরে রাসূল বলেন, এক রমজানের পরে যত গুনাহ করলো, আরেক রমজানের রোজা আর তারাবির দ্বারা তার সারা বছরের গুনাহ মাফ হইয়া যায়। এই হাদিসটা শুনলে যে দুই নামাজের মধ্যে যত গুনাহ করলো, পরবর্তী নামাজের দ্বারা মাফ হইয়া যায়। দুই জুমার মধ্যে যত গুনাহ করলো, পরবর্তী জুমার দ্বারা সেই গুনাহ মাফ হইয়া যায়। দুই রমজানের মধ্যে যত গুনাহ করলো, পরবর্তী রমজানের দ্বারা সব গুনাহ মাফ হইয়া যায়। এই কথা শুনলে অনেকে একটা ফারিফত পায়। ফারিফত মানে ফজরের নামাজ পড়ে সংসারের কাজে যায়, সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঞ্জা খায়,
মিথ্যা কথা বলে, মিথ্যা মামলা করে, মিথ্যা সাক্ষী দেয়, মানুষের সম্পত্তি জুড়ে দখল করে, যত রকমের আকাম কুকাম সব করে, আর মনে মনে বলে যে জোহরের নামাজের দ্বারা সব মাফ হয়ে যাবে। এখানে যে আসলে ফারিফতের কোনো ভাগ নাই, এই কথাটা বোঝার জন্য আরো কিছু তফসিরের দরকার, আরো কিছু ব্যাখ্যা বিশ্লেষণের দরকার। অত্যন্ত মহামূল্যবান একটা মৌলিক নীতি আমাদের মনে রাখতে হবে, সেটা হলো যত হাদিসে উল্লেখ আছে যে অমুক নেক আমলের দ্বারা গুনাহ মাফ হয়ে যায়, যত হাদিসে উল্লেখ আছে নেক আমলের দ্বারা গুনাহ মাফ হয়ে যায় এমন কথা যত হাদিসে উল্লেখ আছে, সবগুলি হাদিসের মর্ম হলো সগীরা গুনাহ মাফ হয়ে যায়। মানুষের গুনাহ দুই প্রকার, এক প্রকার সগীরা গুনাহ আর এক প্রকার কবিরা গুনাহ। সগীরা গুনাহ ওই সমস্ত গুনাহকে বলে যেসব গুনার কারণে আল্লাহ বান্দাকে কোনো শাস্তি দিতে চান না। দেখেন আল্লাহ কত মেহেরবান। এক ধরনের গুনাহ আছে যে গুনার কারণে আল্লাহ বান্দাকে শাস্তি দিতে চান না, এই জন্য এইরকম গুনার সাথে শাস্তির কোনো উল্লেখই নেই। আল্লাহ অপেক্ষায় থাকেন, তুমি একটা নেক আমল করো, এর উসিলায় আমি আল্লাহ অপেক্ষায় আছি তোমার গুনাহটা মাফ করে দেব। এমন গুনার নাম সগীরা গুনাহ। ফজরের পর থেকে যত সগীরা গুনাহ করলো আল্লাহ অপেক্ষায় থাকেন, জোহরের নামাজ পড়বে আর এর উসিলায় আল্লাহ তার সব সগীরা গুনাহ মাফ করে দেবেন। এক রমজানের পরে সারা বছর যত সগীরা গুনাহ করলো আল্লাহ অপেক্ষায় থাকেন, আরেক রমজানের রোজা রাখবে, এর উসিলায় আল্লাহ সব সগীরা গুনাহ মাফ করবে। তাইলে সগীরা গুনাহ এমন গুনাহকে বলে যে গুনার কারণে আল্লাহ শাস্তি দেন না, বরং নেক আমলের উসিলায় মাফ করে দেন। এই মর্মে হাদিস শরীফে রাসূল বলেছেন, প্রত্যেক ফরজ নামাজের ফাঁকে যত গুনাহ হয় পরবর্তী ফরজ নামাজের দ্বারা মাফ হইয়া যায়। আগের জুম্মার পর থেকে সারা সপ্তাহ যত গুনাহ হয় পরের জুম্মার দ্বারা তা মাফ হইয়া যায়। আগের রমজানের পর থেকে সারা বছর যত গুনাহ হয় পরের রমজানের রোজার দ্বারা তা মাফ হইয়া যায়। এবার বলেন কোন গুনাহ? এই সগীরা গুনার উদাহরণ যেমন বেখিয়ালে পশ্চিম দিকে কিবলার দিকে থুক নিক্ষেপ করা একটা সগীরা গুনাহ। পশ্চিম দিকে আমরা যেন কোনো সময় থুক নিক্ষেপ না করি, কারণ পশ্চিম দিকে আমাদের কিবলা। সম্মানিত কিনা? কিবলা সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের জন্য সম্মানিত। এই জন্য কিবলা যেহেতু মুসলমানদের অন্তরের অন্তঃস্থল থেকে একটা সম্মানিত জায়গা, এই জন্য এদিকে যেন আমরা পা না দেই, এদিকে যেন আমরা থুক নিক্ষেপ না করি, এটার সম্মান মর্যাদা রক্ষা করা উচিত। তারপরে যদি কারো খেয়াল থাকে না, বেখেয়ালে কিবলার দিকে থুক নিক্ষেপ করেই ফেলে, আল্লাহ চান না এর দ্বারা তারে শাস্তি দিতে। আল্লাহ অপেক্ষায় দেখেন কোনো একটা নেক আমল করুক, এর উসিলায় আমি তাকে মাফ করে দেব। আরেকটা সগীরা গুনার উদাহরণ, এমন নির্জন জায়গা যেখানে কেউ দেখে না, কোনো মানুষে দেখে না, যে নিরিবিলি স্থানে কোনো মানুষে দেখে না, এমন স্থানের মধ্যে বিনা দরকারে উলঙ্গ হওয়ার একটা সগীরা গুনাহ। টয়লেটের ভিতরে আমরা উলঙ্গ হই বিনা দরকারে, না দরকারে গুনাহ হবে, কিন্তু বিনা দরকারে যদি কেউ এমন নির্জনে উলঙ্গ হয়, এটাও একটা গুনার কাজ। কেমন গুনাহ? সগীরা গুনাহ। বিনা দরকারে আপনি নির্জনে উলঙ্গ হলেন, একটা সগীরা গুনাহ হইল। আল্লাহ চান না এর দ্বারা আপনাকে শাস্তি দিতে, এজন্য আল্লাহ অপেক্ষায় থাকেন, একটা নেক আমল করবেন, এর উসিলায় আপনার বিনা দরকারে উলঙ্গ হওয়ার গুনাহ মাফ করে দিবেন। এই সমস্ত গুনাহকে সগীরা গুনাহ বলা হয়, যার কোনো শাস্তি আল্লাহ দুনিয়াতেও দেন না বান্দাকে, আখিরাতেও দেন না, বরং কোনো না কোনো নেক আমলের উসিলায় মাফ করে দেন। এই মূলনীতিটা বুঝলে
ফজরের পর থেকে বান্দা যত গুনাহ করে জোহরের নামাজের দ্বারা মাফ হয়ে যায়। এবার বলেন কোন গুনাহ? এশার পর থেকে বান্দা যত গুনাহ করে ফজরের নামাজের দ্বারা মাফ হয়ে যায়। কোন গুনাহ? এক জুম্মার পর থেকে বান্দা যত গুনাহ করে আরেক জুম্মার দ্বারা মাফ হয়ে যায়। কোন গুনাহ? এক রমজানের পর থেকে বান্দা যত গুনাহ করে আরেক রমজানের দ্বারা মাফ হয়ে যায়। কোন গুনাহ? সকিরা। আরেক প্রকার গুনাহ হলো কবিরা গুনাহ। কবিরা গুনাহ ওই সমস্ত গুনাহকে বলা হয় যে গুনার কারণে দুনিয়াতে আখেরাতে শাস্তির কথা কুরআন হাদিসে উল্লেখ আছে। যে গুনার কারণে শাস্তির কথা উল্লেখ আছে কুরআনে হাদিসে, এমন গুনাহকে কবিরা গুনাহ বলা হয়। যেমন 5 বেলার ফরজ নামাজ না পড়লে জাহান্নামের শাস্তির কথা উল্লেখ আছে। রমজান মাসে রোজা না রাখলে জাহান্নামের শাস্তির কথা উল্লেখ আছে। সুদ খাইলে, ঘুষ খাইলে, মদ খাইলে, গাঞ্জা খাইলে, মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করলে, মানুষকে অন্যায়ভাবে কষ্ট দিলে শাস্তির কথা উল্লেখ আছে। এই সমস্ত গুনাহ হইল কবিরা গুনাহ। কবিরা গুনাহ 5 বেলার নামাজের দ্বারা মাফ হয় না। কবিরা গুনাহ জুম্মার নামাজের দ্বারা মাফ হয়। কবিরা গুনাহ রমজানের রোজার দ্বারা মাফ হয় না। কবিরা গুনাহ বান্দার কোনো নেক আমলের দ্বারা মাফ হয় না। কবিরা গুনাহ মাফ হওয়ার ব্যবস্থা হইল তওবা। সগীরা গুনাহ মাফ হওয়ার ব্যবস্থা নেক আমল, আর কবিরা গুনাহ মাফ হওয়ার ব্যবস্থা তওবা। তওবা কাকে বলে? মুখে মুখে তওবা করলাম বলার নাম তওবা নয়। আচ্ছা বলুন তো, কেউ যদি 4 ফরজ আদায় না করে মুখে বলে উযু করলাম, উযু হবে? যেমন ভাবে 4 ফরজ আদায় না করলে উযু করলাম 1000 বার বললেও উযু হবে না, ঠিক তেমনি ভাবে 6 কাজের দ্বারা তওবা হয়। 6 কাজ না কইরা কেউ যদি মুখে 1000 বার বলে তওবা করলাম, তওবা হয় না। তাহলে উযু এবং তওবা যে মুখে বলার জিনিস না কাজে করার জিনিস? যে মুখে বলার জিনিসটা, এটা কাজে করার জিনিস। উযু যে মুখে বললে উযু হয় না, কাজে করতে হয়, এটা সবাই বুঝে। কিন্তু তওবা যে মুখে বললে তওবা হয় না, কাজে করতে হয়, এটা অধিকাংশ মুসলমান বুঝে না। এজন্য 6 কাজের নাম যে তওবা, আমি অতীত আপনাদেরকে বলেছি, আজকে আবারও স্মরণ করাই দিই। বললাম কি, আমি জাহান্নামের শাস্তির যোগ্য হয়ে গেলাম। এই মর্মে 1 নম্বর কাজ হইল আক্ষেপ করা। 2 নম্বর কাজ হইল গুনার অভ্যাসটা ছেড়ে দেওয়া। 3 নম্বর কাজ হইল ভবিষ্যতে আর এমন গুনাহ করব না বলে আল্লাহর সাথে পাক্কা ওয়াদা করা। 4 নম্বর কাজ হইল আল্লাহর হক নষ্ট করার মাধ্যমে যদি গুনাহ করে থাকে আল্লাহর হক আদায়ের ব্যবস্থা করা। ফজরের নামাজ পড়ল না, আল্লাহর হক নষ্ট করছে, কাজা না করা পর্যন্ত তওবা হবে। গত রমজানে রোজা রাখছে না, আল্লাহর হক নষ্ট করছে, এই রোজা কাজা না করা পর্যন্ত তওবা হবে না। এটা হলো 3 নম্বর। 4 নম্বর। 5 নম্বর শর্ত হলো বান্দার হক নষ্ট কইরা তওবা, গুনাহ কইরা থাকলে বান্দার হক আদায়ের ব্যবস্থা না করা পর্যন্ত তওবা হবে না। আপনি একজনের 50 লক্ষ টাকা অন্যায়ভাবে গ্রহণ করে ফেলেছেন, হয়তো তার টাকা তাকে ফেরত দিতে হবে, আর নয় সে খুশি হয়ে আপনাকে মাফ করতে হবে। 2 পথের এক পথ। যদি আপনি তার টাকা ফেরত দেন না আর সে খুশি হয়ে আপনাকে মাফ করে না, আপনি তওবা করলাম জপতে মরলেও তওবা হবে না। পাওনাদারের পাওনা দেওয়ার নাম তওবা, পাওনাদারের পাওনা না দিয়া তওবা করলাম বলার নাম তওবা নয়। কত নম্বর? 5 নম্বর। 6 নম্বর হলো আল্লাহর কাছে কাকুতি মিনতি করে, অনুনয় বিনয় করে মাফ চাওয়া। এই 6 কাজের নাম তওবা। গুনার জন্য লজ্জিত হওয়া, গুনার অভ্যাস ছেড়ে দেওয়া, ভবিষ্যতে গুনাহ না করার জন্য আল্লাহর সাথে ওয়াদায় আবদ্ধ হওয়া, এইগুলির নাম তওবা। এই তওবাটা
রমজান মাসের রোজার দ্বারা সহজ হয়। তওবার দ্বারা কবিরা গুনাহ মাফ হয়, আর রমজান মাসের রোজার দ্বারা তওবা করা সহজ হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন, তোমাদের জন্য রোজা রাখা ফরজ করেছি যেন তোমরা গুনাহমুক্ত হতে পারো। কিসের মাধ্যমে? তওবার মাধ্যমে। সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ বলেছেন, তোমাদের জন্য রোজা রাখা ফরজ হয়েছে, ফরজ করা হয়েছে। শেষের দিকে বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা গুনাহমুক্ত হতে পারো। এবার বুঝে থাকলে বলুন, রোজা রাখলেই গুনাহমুক্ত হয় না রোজার দ্বারা তওবা সহজ হয়? আর তওবা করলে পরে গুনাহমুক্ত হয়। তওবা করলে পরে গুনাহমুক্ত। এখানে দুইটা বিষয় আছে। একটা বিষয় হইল রোজা না রাখলে আরেকটা গুনাহ হবে। রমজান মাসের ফরজ রোজা না রাখলে আরেকটা গুনাহ হবে। যে রোজাটা রাখলো, রোজা না রাখার গুনাহ থেকে বাঁচলো, এটা ভুলে গেলে হবে না। রমজান মাসে একটা রোজা না রাখলে কত বড় গুনাহ হয়। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, বাকি জীবন, সারা জীবন ভর রোজা থাকলেও রমজান মাসের একটা রোজা না রাখার ক্ষতিপূরণ হবে না। যে রমজান মাসে একটা রোজা শরীয়ত সম্মত কারণ ছাড়া রাখলো না, এই লোকটা বাকি জীবন ভর, সারা জীবন ভর রোজা রাখলেও রমজান মাসের একটা রোজা না রাখার ক্ষতিপূরণ হবে না। বুঝে দেখুন রমজান মাসে একটা রোজা না রাখার গুনাহ কত বড়। তাইলে রমজান মাসে রোজা রাখলে রোজা না রাখার গুনাহ থেকে বাঁচা যায়। কিন্তু রোজা রাখাটা যদি শুধু রোজা রাখাই হয়, আল্লাহ যে বলেছেন রোজার মাধ্যমে তোমরা গুনাহমুক্ত হওয়ার ব্যবস্থা গ্রহণ না কইরা যদি রোজা রাখা হয়, শুধু রোজা না রাখার গুনাহ থেকে বাঁচা যায়, কিন্তু এই রোজার দ্বারা অন্য গুনাহ মাফ হয় না। আর আরেকভাবে রোজা রাখার সিস্টেম আছে, সেইভাবে রোজা রাখলে রোজা না রাখার গুনাহ থেকেও বাঁচা যায়। এই রোজার দ্বারা অন্য সকল গুনাহ থেকেও মুক্তি লাভ করা যায়। ওই ব্যবস্থাটা যেন বান্দা গ্রহণ করতে পারে, এই জন্য উৎসাহ দিয়ে আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। কথাটা আর একটু সহজ করে বলি যেন আমরা অনায়াসে বুঝতে পারি। কথাটা বোঝার জন্য এইভাবে বলা যায়, রোজার দুইটা জিনিস আছে, একটা হইল রোজার দেহ আর একটা হইল রোজার প্রাণ। রোজার দেহ একটা, রোজার প্রাণ একটা। রোজার দেহ হইল দিনের বেলায় খানা পিনা না করা, বিবির সাথে মিলামিশা না করা, এটা রোজার দেহ। এটা না করলে কি হয়? রোজা না রাখার গুনাহ থেকে বাঁচা যায়। কিন্তু সারা জীবন যত কবিরা গুনাহ করছে এইগুলি এই রোজার দ্বারা মাফ হবে না। আপনি রমজান মাসের 29 দিন অথবা 30 দিন সারাদিন খানাফিনা করলেন না, সারাদিন বিবির কাছে গেলেন না, এর দ্বারা রোজা না রাখার গুনাহ থেকে বাঁচলেন, কিন্তু সারা জীবন যত কবিরা গুনাহ করেছেন ওই সব গুনাহ এই রোজার দ্বারা মাফ হবে না। আরেকটা হইল রোজার প্রাণ। রোজার দেহ হইল খানাফিনা না করা, আর রোজার প্রাণ হইল এই রোজার দেহ থেকে একটা শিক্ষা গ্রহণ করা। রোজার দেহ থেকে একটা গ্রহণ করার মতো শিক্ষা আছে। সেটা কি? সেটা হলো আমার ঘরে হালাল খানা মজুদ আছে, শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খাই না, আর কোনো উদ্দেশ্য আছে? ঘরের খানা, হালাল খানা মজুদ আছে, হালাল ব্যবসায়ের দ্বারা খানা ভাগ করা হয়েছে ঘরে, হালাল চাকুরির বেতনের দ্বারা খানা জোগাড় করা আছে ঘরে, হালাল কৃষিকাজের দ্বারা ফসল উঠানো আছে ঘরে, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি খাই না। হালাল বিবি ঘরে মজুদ আছে, আল্লাহকে খুশি করার জন্য বিবির কাছে যাই না। এইভাবে যদি একটা মুমিন মুসলমান একটা মাস পর্যন্ত শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য হালাল খানা না খাইয়া থাকতে পারে, হালাল বিবির কাছে না গিয়া থাকতে পারে,
তখন এর শিক্ষা হইল, তাইলে তুমি আল্লাহকে খুশি করার জন্য হারাম কাজগুলি ছাড়তে পারবে না কেন? এইটা হইল রোজার শিক্ষা। এটা হইল রোজার শিক্ষা। না খাইয়া থাকার নাম রোজা, আর হালাল খানা না খাইয়া যদি থাকতে পারি আল্লাহকে খুশি করার জন্য, তাহলে হারাম কাজগুলি তওবা কইরা ছাড়তে পারবো না কেন? আল্লাহকে খুশি করার জন্য। সেইটা হইল রোজার প্রাণ। রোজার দেহ যদি আমরা পালন করি, রোজা না রাখার গুনার থেকে বাঁচতে পারি। এই রোজার দ্বারা অন্য গুনাহ মাফ হবে না। আর রোজার প্রাণ সহ যদি রোজা রাখতে পারি, একদিকে হারাম খানাও, একদিকে হালাল খানাও খাই না, অপরদিকে হারাম কাজও আর করব না, আল্লাহর সাথে ওয়াদায় আবদ্ধ হই। এই রোজার দ্বারা রাসূল বলেন, ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যেই ব্যক্তি দেহ প্রাণ সহ রোজা রাখতে পারলো, তার ব্যাপারে রাসূল বলেন, যেই ব্যক্তি রমজান মাসের দিনের বেলায় রোজা রাখে, রাতের বেলায় তারাবিহের নামাজ পড়ে, তার অতীত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ এমনভাবে মাফ করে দেন যেমনভাবে একটা নূতন সন্তান বেগুনাহ অবস্থায় জন্মগ্রহণ। বিষয়টা আরো পরিষ্কারভাবে বুঝে আসবে ঈদের দিন সম্পর্কের একটা হাদিস বুঝলে পরে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস শেষে ঈদের দিন যখন রোজাদার ঈদগার মাঠে ঈদের নামাজ পড়তে যায়, আল্লাহ তখন ফিরিস্তাদের জিজ্ঞাসা করেন, ও ফিরিস্তারা, আমার এই সমস্ত বান্দারা আজকে ঈদগার মাঠে আসলো কেন? আল্লাহর জানা নাই? জিজ্ঞাসা করেন কেন? একটা ঘোষণা দেওয়ার জন্য। ফিরিস্তা যেই জবাব দিবেন, জবাবের ভিত্তিতে আল্লাহ ঈদগার মাঠে একটা ঘোষণা দিবেন। ঘোষণাটা দেওয়ার পরিবেশ তৈরি করার জন্য আল্লাহ ফিরিস্তাকে জিজ্ঞাসা করেন, ও ফিরিস্তারা, এরা আজকে মাঠে আসলো কেন? ফিরিস্তারা বলে, আল্লাহ, এদেরকে আপনি রমজান মাসে একটা ডিউটি দিয়েছিলেন, ডিউটিটা পালন করে আজকে ঈদগার মাঠে আসছে বেতন নেওয়ার জন্য। আল্লাহ ফিরিস্তাদের জিজ্ঞাসা করেন, তোমরা বলো তো এদেরকে কি বেতন দেওয়া যায়? ফিরিস্তারা বলেন, আল্লাহ, আমরা তো মনে করি ডিউটিটা যারা ঠিক মতে পালন করেছে। এবার বলুন, ডিউটিটা ঠিক মতে পালন হয় শুধু রোজার দেহের দ্বারা না প্রাণ সহ? রোজার দেহ হইল দিনের বেলায় হালাল খানা না খাওয়া, আর রোজার প্রাণ হইল সমস্ত হারাম কাজ তওবা করে ছেড়ে দেওয়া। রোজার প্রাণ। এই দুইটা কথা যেন বলি না। দিনের বেলায় না খাওয়া হইল রোজার দেহ, আর সকল প্রকার হারাম কাজ তওবা করে ছেড়ে দেওয়া রোজার প্রাণ। এদের রোজা হইল ঠিক মতে রোজা রাখা। ফিরিস্তারা বলেন, আল্লাহ, আমরা তো মনে করি যারা ঠিক মতো আপনার দেওয়া ডিউটিটা পালন করে আসছে, এদের পুরস্কারটা পুরাপুরি দেওয়া দরকার। আল্লাহ তখন বলেন, ফিরিস্তারা, তোমরা সাক্ষী দেখো, এদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। এইবার রসুলের ওই হাদিস বোঝা সহজ হয়ে যাবে, যেখানে রসুল বলেছেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদান আলাইকুম ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা তোমাদের জন্য ফরজ করেছেন, রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। কাজেই যেই ব্যক্তি এই দুই আমল রমজান মাসে করবে, বলুন অপূর্ণভাবে করলে না পরিপূর্ণভাবে করলে? এবার বলেন, পরিপূর্ণ রোজা কারে কয়? শুধু না খাওয়ার নাম, না তওবা করে সমস্ত গুনাহ ছেড়ে দেওয়ার নাম? তওবা করে সমস্ত গুনাহ ছেড়ে দেওয়ার নাম পরিপূর্ণ রোজা। আল্লাহ বলেন, রসুল বলেন, এদের সারা জীবনের গুনাহ আল্লাহ এমনভাবে মাফ করে দেবেন যেভাবে নূতন সন্তান বেগুনাহ অবস্থায় জন্মগ্রহণ করে। এতক্ষণের আলোচনার থেকে আমরা যে গুরুত্বপূর্ণ দুইটা জিনিস জানতে পারলাম, একটা হইল রোজার দেহ, আর একটা হইল রোজার প্রাণ। রোজার দেহ হইল দিনের বেলায় খানা পিনা না করা, আর রোজার প্রাণ হলো আমি যদি হালাল খানা খাই ছাড়তে পারলাম, তাহলে হারাম কাজ ছাড়তে পারবো না কেন?
এই শিক্ষাটা গ্রহণ করা রমজান মাসে, এটা হইল রোজার প্রাণ। কেউ যদি রোজার প্রাণ অর্জন করলো না, শুধু রোজার দেহটা রাখলো, শতকরা 100 বিফল হবে না তার রোজা। অন্তত রোজা না রাখার গুনার থেকে তো বাঁচবে। কি বুঝলেন? সুদও খায়, ঘুষও খায়, মদও খায়, গাঞ্জাও খায়, মিথ্যা কথাও বলে, মিথ্যা সাক্ষীও দেয়, মিথ্যা মামলাও করে, দুর্নীতিও করে, জালিয়াতিও করে, সকল রকমের অপকর্মও করে, আবার রোজাও রাখে। এমন রোজাদার আসেনি দেশ। এদের রোজা 16 আনা বিফল নয়, শতকরা 100 বিফল নয়। রোজা না রাখার গুনার থেকে বাঁচল। এরা রোজা না রাখার গুনার থেকে বাঁচল। কিন্তু এই রোজার দ্বারা অন্য গুনাহ মাফ হবে না। এই রোজার দ্বারা অন্য গুনাহ মাফ হবে। আর একজনে শুধু খানা ফিনা ছাড়ল না, রোজার থেকে শিক্ষা গ্রহণ করল, সব রকমের হারাম কাজ তওবা করে ছেড়ে দিল। এই রোজাদারের ব্যাপারে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, আউয়ালুহু রাহমাতুন ওয়া সানিহু মাগফিরাতুন ওয়া আখিরু আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারা রমজানের শিক্ষা গ্রহণ করে, হালাল খানা যদি আল্লাহরে খুশি করার জন্য ছাড়তে পারি, তাহলে হারাম কাজ ছাড়তে পারবো না কেন? এই শিক্ষাটা যারা রমজানের প্রথম দশকে গ্রহণ করে, প্রথম দশক থেকেই তাদের জন্য রহমত নাজিল শুরু হয়ে যায়। এই শিক্ষাটা কেউ যদি রমজানের দ্বিতীয় দশকে গ্রহণ করতে পারে, দ্বিতীয় দশকেই তার জীবনের সব গুনাহ মাফ হইয়া যায়। এই শিক্ষাটা যদি কেউ রমজানের শেষ দশকে গ্রহণ করতে পারে, শেষ দশকেও তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হয়। তাহলে একটা হইল রোজার দেহ, তারও কিছু না কিছু উপকার আছে। কমপক্ষে রোজা না রাখার গুনার থেকে বাঁচল। আর একটা হইল রোজার প্রাণ, এটা 16 আনা উপকার। এই রোজার প্রাণ যারা অর্জন করতে পারে, তাদের অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ হইয়া যায়। এই কথাগুলি একটু পরিষ্কার ভাষায় আপনাদের সামনে তুলে ধরলাম কেন? কারণ ইদানিং আমি লক্ষ্য করেছি কিছু মাজার পূজারী ভণ্ডরা রোজা এবং রোজাদারের বিরুদ্ধে মিডিয়াতে জঘন্যতম অপপ্রচার চালাচ্ছে। একদল মাজার পূজারী ভণ্ডরা রোজার বিরুদ্ধে, রোজাদারের বিরুদ্ধে মিডিয়াতে অপপ্রচার চালাচ্ছে। কি অপপ্রচার? এই ব্যাপারে আপনাদের জ্ঞান ধারণা, চিন্তা চেতনা জাগ্রত করার জন্য রোজার দেহের উপকারিতা, রোজার প্রাণের উপকারিতা পৃথক পৃথকভাবে পরিষ্কারভাবে বলে দিলাম, যেন এই ভণ্ডদের শয়তানি প্রচারণার ব্যাপারে আপনারা সতর্ক হতে পারেন। এরা কি অপপ্রচারণা চালাচ্ছে সেই আলোচনায় যাওয়ার আগে এদেরকে আমি বলেছি, ভণ্ড এবং মাজার পূজারী এই দুই শব্দের পরিচয় আগে আমাদের জানা থাকতে হবে। আমাদের সমাজে একদল ভণ্ড মাজার পূজারী আছে। এদেরকে ভণ্ড বললেও এরা খুব উত্তেজিত হয়, রাগান্বিত হয়। মাজার পূজারী বললেও খুব রাগান্বিত হয়। আমি আপনাদের জিজ্ঞাসা করি, চুরকে চুর বললে খুশি হয় নাকি? খুনিরে খুনি বললে খুশি হয়? বদমাসরে বদমাস কইলে খুশি হয়? সেতে কেন সেতে? কারণ চুরে চুর কইলে সমাজের মানুষ যদি জেনে ফেলে সে চুর, আর চুরি করার সুযোগ লাভ করতে পারে। খুনিরে খুনি বললে সমাজের মানুষ যদি চিনে সে খুনি, তাইলে আর সহজে খুন করতে পারবে না। জিনাকারকে জিনাকার বললে সমাজের মানুষ চিনে ফেলবে এরা জিনাকার, কাজে এরা সহজে আর জিনার পরিবেশ করতে পারবে না। এই জন্য চুরে চুর কইলেও রাগান্বিত হয়, খুনিরে খুনি কইলেও রাগান্বিত হয়, জিনাকারকে জিনাকার বললেও রাগান্বিত হয়। ঠিক তেমনিভাবে ভণ্ডরে ভণ্ড কইলে সেতে কেন সমাজে সিগনালেব ভণ্ড, এর কথা মানুষ আর শুনবে না। মাজার পূজারীরে মাজার পূজারী কইলে সেতে কেন মানুষ যদি জানে মাজার পূজারী, তখন মানুষের মুসলমান মুসলমানে আর তার কোনো কথা শুনবে না। এই জন্য এদেরই খুব দেখা, এদেরই চেত এদের উত্তেজনা দিকে আপনারা যেন ধুকায় না পড়েন,
এই জন্য প্রথমে আমি আপনাদেরকে বন্ড কাকে বলে আর মাজার পূজারি কাকে বলে ক্লিয়ারলি বলে দিতে চাই, যেন এদের অপপ্রচারে আপনারা বিভ্রান্ত না হন। প্রথমে আমরা চিনব ভণ্ড কারে কয়, এরপরে আমরা চিনব মাজার পূজারি কারে কয়, এরপরে আমরা বলবো এই বন্ড মাজার পূজারীরা রোজার বিরুদ্ধে মিডিয়াতে কি অপপ্রচার চালাচ্ছে, তারপরে আমরা বোঝার চেষ্টা করব এই অপপ্রচার যারা করে, যারা শুনে, যারা সমর্থন দেয়, যারা নীরব থাকে, একটারও ঈমান থাকে না, সবগুলি কাফের হয়ে যায়। কাজেই ঈমান রক্ষার জন্য, কুফরির হাত থেকে বাঁচার জন্য এই সমস্ত কথাগুলি আমাদের জরুরি ভিত্তিতে ঈমান রক্ষার স্বার্থেই আমাদের বোঝা দরকার। এক নম্বর, ভণ্ড কারে কয়। ভণ্ড হইল যে যে কাজের যোগ্য না সেই কাজের দাবি করার নাম ভণ্ডামি। যে যে কাজের যোগ্য নয় সেই কাজের যোগ্য বলে দাবি করার নাম ভণ্ডামি। যেমন গোলাম আহমদ কাদিয়ানী একটা ভণ্ড নবী, নবী হওয়ার যোগ্য না তবুও নবী দাবি করে, নবী হওয়ার যোগ্য না তবুও নবী হওয়ার দাবি করে, তার নাম ভণ্ড নবী। পীর হওয়ার যোগ্য না তবুও পীর দাবি করে, এটার নাম ভণ্ড পীর। দেখেন ভণ্ড চিনলেন কিনা? যে নবী হওয়ার যোগ্য না তবুও নবী হওয়ার দাবি করে, তার নাম ভণ্ড নবী। যে পীর হওয়ার যোগ্য না তবুও পীর হওয়ার দাবি করে, তার নাম ভণ্ড পীর। একদল ভণ্ড পীর কবর পূজারী এই রোজার বিরুদ্ধে, ইসলামের একটা স্তম্ভ রোজা, এই রোজার বিরুদ্ধে কেমন জঘন্যতম অপপ্রচারণা চালাচ্ছে। এই অপপ্রচারণা যারা করে, যারা এরা দাবি করে এরা শরীয়তপন্থী নয়, এরা তরিকতপন্থী। এই দাবির কারণে এরা বলে। কাজে আমাদের ক্লিয়ার হইয়া যাওয়া দরকার শরীয়ত কাকে বলে আর তরিকত কাকে বলে। আল্লাহর যে সমস্ত বিধিবিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, এই সমস্ত বিধিবিধানের নাম শরীয়ত। আল্লাহর যে সমস্ত বিধিবিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, এই সমস্ত বিধিবিধানের নাম শরীয়ত। যেমন আল্লাহ বিধান দিয়েছেন উযু করতে হবে। উযু কি মনে মনে করলে হয় না শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা? উযু একটা শরীয়তের বিধান। আল্লাহ বিধান দিয়েছেন 5 বেলা নামাজ পড়ার, মনে মনে পড়লে হয় না শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা? তাহলে নামাজ একটা শরীয়তের বিধান। আল্লাহ বিধান দিয়েছেন রোজা রাখার, রোজা কি মনে মনে রাখলে হয় না শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা? উপবাস পালন করতে হয়। কাজে রোজা একটা শরীয়তের বিধান। তাই আমরা মনে রাখি আল্লাহর যে সমস্ত বিধিবিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, এই সমস্ত বিধিবিধানের নাম শরীয়ত। এই সমস্ত বিধিবিধানের নাম শরীয়ত। যেমন এক আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এর অর্থ হলো নিশ্চয়ই নির্ধারিত সময়ে নামাজ পড়া মুমিনদের জন্য ফরজ। কাজেই নির্ধারিত সময়ে নামাজ পড়া শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পড়তে হয়। নামাজ পড়া শরীয়তের একটা বিধান। নামাজ পড়া শরীয়তের একটা। এবার বোঝার চেষ্টা করি তরিকত কারে কয়। বন্ডদের বন্ডামির থেকে সতর্ক হওয়ার জন্য বিষয়গুলি আপনাদের বুঝতেও হবে, মনেও রাখতে হবে। আল্লাহর যে সমস্ত বিধান শরীয়তের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, এগুলির নাম শরীয়ত। আর আল্লাহর যে সমস্ত বিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা যায় না, অন্তরের দ্বারা পালন করতে হয়। এবার বলেন, যে সমস্ত বিধান শরীরের দ্বারা পালন করা যায় না, অন্তরের দ্বারা পালন করতে হয়, ওই বিধানের নাম তরিকত। ওই বিধানের নাম তরিকত। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত মুমিনগণ সফল যারা আল্লাহর ভয়ে ভীত অবস্থায়, আল্লাহর জ্ঞানে মগ্ন অবস্থায় নামাজ পড়ে। নামাজ পড়াটা শরীয়তের কাজ, আল্লাহর ভয় অন্তরে থাকাটা তরিকতের কাজ।
আল্লাহর ধ্যানে মগ্ন, নামাজের মধ্যে আল্লাহর ধ্যানে মগ্ন থাকাটা, আল্লাহর ধ্যানে মগ্ন হয় শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা না অন্তরের দ্বারা? তা আল্লাহর ধ্যান মগ্নতাটা শরীয়তের কাজ না তরিকতের কাজ? তরিকতের কাজ। রুকু সেজদা করা শরীয়তের কাজ, আল্লাহর ধ্যানে মগ্ন থাকা তরিকতের কাজ। বেশ কম কি রুকু সেজদা এমন আল্লাহর এমন বিধান যা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা হয়, আর আল্লাহর ধ্যানে মগ্ন থাকা আল্লাহর এমন বিধান যা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা যায় না, অন্তরের দ্বারা পালন করতে হয়, এমন বিধানের নাম তরিকত। পার্থক্য কি বুঝলেন? বুঝে থাকলে বলেন তো, 5 বেলার নামাজ শরীয়ত না তরিকত? আর নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকা, আল্লাহর ধ্যান মগ্নটা তরিকত হইল কেন? এটা শরীরের অঙ্গের দ্বারা ভালো না, এটা অন্তরের দ্বারা ভালো হয়। রুকু সেজদাটা শরীয়ত হইল কেন? মনে মনে রুকু করলে রুকু হয় না, মনে মনে সেজদা করলে সেজদা হয় না, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা করতে হয়, এটার নাম শরীয়ত। বন্ডদেরকে চিনার জন্য, বন্ডদের ভণ্ডামির থেকে নিজেদের ইমান হেফাজতের জন্য এই শরীয়ত আর তরিকতের পার্থক্য আগে মনে রাখতে হবে, তারপরে বুঝবো এরা বন্ড কিভাবে হলো। এই ভণ্ডরা যারা বলে যে মনের নামাজ বড় নামাজ, জীবনে একবার পড়লেই হয়। মনের নামাজ বড় নামাজ, জীবনে একবার পড়লেই হয়। মনের নামাজ কোন নামাজ? আল্লাহর ধ্যান মগ্ন। আল্লাহর ধ্যান মগ্ন নামাজের মধ্যে আল্লাহর ধ্যানে মগ্ন থাকাটা হইল মনের নামাজ, আর রুকু সেজদাটা করাটা হইল শরীরের নামাজ। নামাজের দাঁড়ানি, সূরা কেরাত পড়া, তাসবিহ পড়া, রুকু সেজদা করা, এইগুলি হইল শরীয়তের নামাজ। আর আল্লাহর ধ্যানে মগ্ন থাকা, নামাজের মধ্যে আল্লাহর ধ্যানে মগ্ন থাকাটা হইল তরিকতের নামাজ। বন্ডরা কই কি মনের নামাজ বড় নামাজ, জীবনে একবার পড়লেই হয়। আর আল্লাহর বিধান হইল আল্লাহর ধ্যানে মগ্ন থাকাটা জীবনে একবার নয়, যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর ধ্যানে মগ্ন থাকবে ততক্ষণ শয়তান তোমারে গুনাহে লিপ্ত করাইতে পারবে না। যখন ওই মন থেকে আল্লাহর ধ্যান দূর হয়ে যাবে তখন ওই শয়তান তোমাকে গুনাহে লিপ্ত করাবে। তাহলে আল্লাহর ধ্যানে মগ্ন একবার থাকলেই হয় না জীবন ভর আল্লাহর ধ্যানে মগ্ন থাকতে হয়? জীবন ভর আল্লাহর ধ্যানে মগ্ন থাকতে হয়। বিষয়টা ক্লিয়ার করার জন্য আরেকটা আলোচনা করি। কুরআনের বিভিন্ন আয়াতে বলা হয়েছে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আল্লাহর বেশি বেশি জিকির করো। এই জিকির 2 রকমের আছে, একটা মুখের জিকির আর একটা অন্তরের জিকির। মুখের জিকির কিভাবে হয়? মুখে মুখে আল্লাহর নাম জপা, মুখে মুখে আল্লাহর কলেমা জপা, মুখে মুখে কোরআন তেলাওয়াত করা, এগুলি মুখের জিকির। মুখে মুখে আল্লাহর নাম জপা, এটা মুখের জিকির। আল্লাহ 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 আপনি জপতে থাকলেন, মুখের জিকির করতে থাকলেন। সুবহানাল্লাহ 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 জপতে থাকলেন, এটা মুখে মুখে আল্লাহর জিকির করতে থাকলেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জপতে থাকলেন, মুখে মুখে আল্লাহর জিকির করতে থাকলেন। এটা হলো মুখের জিকির। এই মুখের জিকির ফরজ নয়, নফল। মুখের জিকির ফরজ না নফল? যে যত বেশি করবে তত বেশি সফল। আর একটা হইল অন্তরের জিকির। অন্তরের জিকির কাকে বলে? প্রতিটি মুহূর্তে যেই কাজটাই সামনে আসবে তখন ওই অন্তরে যেন এই কথা জাগে, এখন যে আমি এই কাজটা করবো এতে আল্লাহ খুশি না নারাজ, আল্লাহ রাজি না নারাজ, আল্লাহ খুশি থাকলে করবো, খুশি না থাকলে করবো না। এখন যে এই কথাটা বলতেছি এতে আল্লাহ খুশি থাকলে বলবো, না থাকলে বলবো না। এখন যে কাজটা করতেছি এই কাজে আল্লাহ খুশি থাকলে করবো, না থাকলে করবো না। এখন যে আমি যাত্রা করতেছি আমার যাত্রাটাই যদি আল্লাহ খুশি থাকে তাহলে যাত্রা ঠিক রাখবো, খুশি না থাকলে যাত্রা ঠিক রাখবো না। এই মনোভাব সদা সর্বদা অন্তরে জাগ্রত থাকার নাম অন্তরের জিকির, যা নফল নয়, ফরজ। মনের জিকির বড় জিকির একবার করলেই হয় না, জীবন ভর করতে হয়। অন্তরের জিকির নফল নয়, ফরজ, সদা সর্বদা করতে হয়। যেই মুহূর্তেই অন্তরের জিকির থেকে বান্দা গাফিল হয়ে যাবে সেই মুহূর্তেই শয়তানে তারে গুনাহে হারাম কাজে লিপ্ত করাইয়া ছাড়বে।
এই কারণে অন্তরের জিকির হইল ফরজ, জীবনে একবার করলেই হয় না, জীবন ভর করতে হয়। আসল ঘটনা কি? আর বন্ডয় কয় কি? এদেরকে বন্ড বলে কেন? এরা তরিকতের দাবি করে, তরিকতের দাবি করে। গুড়ার ডিম চিনেনি তরিকত বলেন। আর আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহর কথা স্মরণ না থাকার কারণে হারাম কাজে লিপ্ত হওয়ার মতো মন মানসিকতা যার আছে, এ তরিকতে আছে? আর তরিকতের দ্বারে কাছেও নাই। আরেকটা কথা লক্ষ্য করুন, মানুষের একটা দেহ, একটা প্রাণ, একটা আছে দেহ আর একটা আছে প্রাণ। যতক্ষণ পর্যন্ত প্রাণ দেহের ভিতরে থাকবে তখন দেহটাকে জীবিত বলা যায়। যখন প্রাণ দেহ থেকে বের হয়ে যাবে তখন দেহটা জীবিত নয়, মুর্দা হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহর দেনে আল্লাহ বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজে মনোযোগী হয় ওই সমস্ত মুমিনগণ সফল যারা নিজেদের নামাজে মনোযোগী হয়, আল্লাহর ধ্যানে মগ্ন হয়। তাইলে রুকু সেজদা হইল নামাজের দেহ, আল্লাহর ধ্যানে মগ্ন থাকা হইল নামাজের প্রাণ। রুকু সেজদা নামাজের দেহ, আল্লাহর ধ্যান মগ্ন হওয়া নামাজের প্রাণ। দেহের বাইরে থাকে প্রাণ না দেহের ভিতরে? তাহলে আল্লাহর ধ্যান মগ্ন হইবা তুমি গাঞ্জার কলকিয়া তো লইয়া না নমাজও দাঁড়াইয়া? তুই দি নমাজ ওই খরচ আছে ধ্যান মগ্ন কোন জায়গা গিয়া? এটার নাম হইল ভণ্ড, এটার নাম ভণ্ড। আল্লাহ বলেন নমাজের ভিতরে আল্লাহর ধ্যানমগ্ন অবস্থায় নামাজ পড়ো। নামাজটা হইল শরীয়তের বিধান, আর আল্লাহর ধ্যানমগ্নটা হওয়াটা হইল তরিকত। এর নমাজ হই নাই তো আল্লাহর ধ্যান কোথায় থাকবে? সুতরাং যে নামাজ পড়ে নমাজ হইদার নাই, আর আল্লাহর ধ্যানে মগ্ন থাকলে তো সে হারাম কাজের সাহসই করতে পারত না। অথচ অসংখ্য অগণিত হারাম কাজে লিপ্ত, নমাজ রোজার ধার ধারে না। এ যদি পীর দাবি করে, এ যদি তরিকতের দাবি করে, এমন দাবিদার পীর, এমন দাবিদার তরিকতপন্থীরাই হইল ভণ্ড পীর। এতক্ষণে চিনলাম ভণ্ড কারে কয়। ভণ্ড তরিকতের গন্ধ চিনে না, তরিকতের দাবিদার। এমন তরিকতের দাবিদার, এমন দাবিদার পীরদের নাম ভণ্ড পীর। এখন শোনেন মাজার পূজারি কারে কয়। এক ভণ্ডে, গত বছর আপনাদেরকে আমি বিস্তারিত শোনাইছি, আজকে একটু স্মরণ করাইয়া দিই। এক ভণ্ডে ওলির শানের নামে একটা গান গায়। গানের মধ্যে কয়, আল্লাহর দন রসুলরে দিয়া আল্লাহ গেল গাই বইয়া, রসুলের দন খাজায় ফেইয়া শুইল গিয়া আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। আপনারা যারা যারা নাউজুবিল্লাহ পড়ছেন কতটুকু বুঝে শুনে পড়ছেন আমি জানি না। আমি যদি এই গানের মধ্যে কি পরিমাণ কুফুরি আছে যদি একটা একটা করে বলি তাহলে রাত 12টা পর্যন্ত শেষ হবে না। আল্লাহর দন রসুলরে দিয়া এটা একটা কুফুরি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি সরাসরি মনে করি আমি জানি সূরা মুনাফিকুনের 7 নম্বর আয়াত বের করে দিই। আমি এনে মুখস্থ আছে, আমার মুখস্থ নাই, এই দীক্ষা বড় করে। সূরা মুনাফিকুনের 7 নম্বর আয়াত। জাযাকাল্লাহ।
সূরা মুনাফিকুনের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ধনভাণ্ডারের মালিক আল্লাহ। আল্লাহর জন রসুল্লে দিছে, আল্লাহ বলছে। আল্লাহ কি কয়, বন্ডয় কি কয়? এর ফলে আল্লাহ বলেন, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, আসমান জমিনের ধনভাণ্ডার যে রসুলের না, আসমান জমিনের ধনভাণ্ডার যে আল্লাহর, এই কথাটা মুনাফিকেরা মানে না। আসমান জমিনের ধনভাণ্ডার আল্লাহর, আল্লাহ বলেন আল্লাহর, মানে না মুনাফিকে। হে গানের মধ্যে কয় আল্লাহর জন রসুলকে দিয়া গেছে, হে মুনাফিক না মুনাফিক না? আল্লাহর জন রসুলকে দিয়ে দেওয়ার কথাটা দেখি মুর্শিদি গান না ওলির শান না বন্ডামি, কুফুরি, কুফুরি গান। এই কুফুরির এই গানের একটা কুফুরি আল্লাহর জন রসুলকে দিয়ে। এখন আল্লাহর দন বলে রসুলদের দিয়া রয়েছে। সূরা মুনাফিকুনের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমার দন আমার রয়েছে, আসমানের দন জমিনের দন সব দন আমার। মানে না কে? আল্লাহ বলেন মুনাফিকরা মানে না। আল্লাহর দন যে আল্লাহর রয়েছে, রসুলদের দিছে না, এই কথাটা মুনাফিকরা মানে না। সুতরাং যে কয় আল্লাহর দন রসুলদের দিছে, সূরা মুনাফিকুনের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন এ মুনাফিক। এরপরে রসুলের দন খাজাই ফেয়া রইলনি রসুলের কাছে না, নিশিকা খাজায়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দান করেন আর আমি বন্টন করি। আল্লাহ দান করেন আর আমি বন্টন করি। তাইলে রাসূল আল্লাহর দেওয়া যা কিছু বন্টন করেন, সর্বপ্রথম রসুলের সাথে সরাসরি ডাইরেক্ট কাদের সাক্ষাৎ হইত? এরারে ফাঁকত হইয়া খাজা বাবারে নিয়ে রসুলে দিল কোন সময়? রসুলের সাথে খাজা বাবার সাক্ষাৎ ছিল না সাহাবায়ে কেরামের সাক্ষাৎ? তোর সাহাবায়ে কেরাম নজরে আসলো না খাজা বাবা নজরে আসলো? রসুলে আল্লাহর দন দেওয়ার সময়ও সাহাবারে না দিয়া খাজা বাবারে দিয়া দিল, আর একটা কুফুরি। রাসূলের দন খাজায় ফাইয়া শুইল গিয়া আজমিরে। এরপরে গানের শেষের কথা হইল, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। কেউ ফিরে না খাজা বাবার দরবারে খালি হাতে, কেউ ফিরে না। কেউ ফিরে না কথার অর্থ কি? যে গিয়া সম্পদ চায় সম্পদ ফাইয়া যায়, যে গিয়া ধন চায় ধন ফাইয়া যায়, যে গিয়া সুখ শান্তি চায় সুখ শান্তি ফাইয়া যায়, যে গিয়া সন্তান চায় সন্তান ফাইয়া যায়। কেউ গিয়া যদি জান্নাত চায় জান্নাত ফাইয়া যায়, কেউ গিয়া যদি জাহান্নাম থেকে মুক্তি চায় জাহান্নাম থেকে মুক্তি ফাইয়া যায়, কেউ গিয়া যদি গুনাহ মাফ চায় গুনাহ মাফ পাইয়া যায়। ফাইয়া গেলে খালি হাতে ফিরল না, না ফাইয়া গেলে খালি হাতে ফিরল না। না ফাইয়া যদি যায়, সাইয়া যদি না ফাইয়া যায় তা খালি হাতে ফিরল কিনা? আর সাইয়া যদি ফাইয়া যায় তাইলে খালি হাতে ফিরল না। খাজা বাবার কাছে যে যাই চায় খাজা বাবা তারে তাই দেয়। তোর আল্লাহ কোন কাজের রে? তোর আল্লাহ কোন কাজে? খাজা বাবারে আল্লাহর সমকক্ষ বানাইল নি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাসের শেষ আয়াতে বলেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ না। আল্লাহর সমকক্ষ কেউ নেই। ধন দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ ধন দিতে পারে না। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না। রোগ মুক্তি দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ রোগ মুক্তি দিতে পারে না। গুনাহ মাফ করার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারে না। জাহান্নাম থেকে নাজাত দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ জাহান্নাম থেকে নাজাত দিতে পারে না। জান্নাত দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ জান্নাত কাউকে, আল্লাহ ছাড়া কেউ কাউকে জান্নাত দান করতে পারে না। খাজা বাবায় ফারে কইলে খাজা বাবারে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করলো কিনা? আল্লাহর সমান বানাইল কিনা?
কাউকে আল্লাহর সমান বানানির নামই পূজা। যার এক নাম শিরিক আর এক নাম পূজা, এক নাম শিরিক আর এক নাম পূজা, এক নাম শিরিক আর এক নাম পূজা। মূর্তির পূজা যারা করে, দেবতা, দেবতার কাছে গিয়া সুখ শান্তি চায়নি, ধন সম্পদ চায়নি, সন্তানাদি চায়নি, রোগ মুক্তি চায়নি, তাহলে এই সাওয়ারে পূজা বলে কেন? কারণ দেবতারে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করেছে। এর এক নাম শিরিক আর এক নাম পূজা, এক নাম শিরিক আর এক নাম পূজা। বলেন যে সমস্ত ভণ্ডরা তরিকতের দাবি করে, ফির দাবি করে, তরিকতের পুরার ডিম নিচিনে তরিকত কারে কয়? আপনারাও যদি চিনেন না তো ভণ্ডদেরকে ধরবেন কিভাবে? আপনারও জানা থাকা দরকার তরিকত কারে কয়। আল্লাহর যে বিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা যায় না, আল্লাহর যে বিধান অন্তরের দ্বারা পালন করতে হয়, ওই বিধানের নাম তরিকত। যেমন নমাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকা, নমাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকে চেহারার দ্বারা, চৌকের দ্বারা, নাকের দ্বারা, কানের দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা না অন্তরের দ্বারা? তাইলে আল্লাহর ধ্যানে মগ্ন থাকার নাম তরিকত। এরা আল্লাহর ধ্যানে মগ্ন না শিরিকে মগ্ন? তাইলে বন্ড হইল, মাজার পূজারিও হইল, বন্ড হইল, মাজার পূজারিও হইল। বন্ড কিভাবে হইল? তরিকতের নাম গন্ধ জানে না, তরিকতের দাবিদার হইয়া পীর হওয়ার দাবি করে, এটা হইল বন্ডামি। আর খাজা বাবারে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করেছে, এটা হইল পূজা, এটা হইল শিরিক। এই হইল মাজার পূজারি বন্ড। মাজার পূজারি বন্ড, দুই শব্দ পরিষ্কার হয়েছে কিনা দেখেন। বন্ড মাজার পূজারি। বন্ড কিভাবে হইল? তরিকত চিনেই না, কয় আমি তরিকতের ভিড়। এই দাবির দ্বারা কি হইল? বন্ড হইল। আর খাজা বাবারে আল্লাহর সমকক্ষ বানাইয়া খাজা বাবার পূজারি হইল, খাজা বাবার পূজারি হইল। এই জন্য বলেছি বর্তমান এই চলিত রমজান মাসে একদল বন্ড মাজার পূজারি এই পবিত্র রমজানের রোজার বিরুদ্ধে যে সমস্ত জঘন্যতম অপপ্রচার চালাচ্ছে, ওইটা হইল আমার মূল আলোচনা। কিন্তু এদেরকে আগে চিনে নিতে হবে এরা কারা। এরা হইল বন্ড মাজার পূজারি, বন্ড মাজার পূজারি। খাজা বাবারে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করে, এর মাধ্যমে এরা খাজা বাবার পূজা করে, মাজার পূজা। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতানি আতিম মিন ইনদি রাব্বি ফাখায়্যারানি বাইনা আন ইয়াদখুলা নিসফু উম্মতি আল জান্নাতা ওয়া বাইনা আশ-শাফাআহ ফাখতারতু আশ-শাফাআতা ওয়া হিয়া লিমান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহি শাইআ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে দুইটা প্রস্তাব দিয়া পাঠানো হয়েছে, যে কোনো একটা গ্রহণ করার অনুমতি দেওয়া হয়েছে, একসাথে দুইটা গ্রহণ করা যাবে না। রাসূল বলেন, আল্লাহ একটা প্রস্তাব দিয়েছেন, আপনার অর্ধেক উম্মত জান্নাতে যাবে, অর্ধেক উম্মত দুজখে যাবে। এটা একটা প্রস্তাব। এটা যদি আপনার পছন্দ না হয়, তাহলে আরেকটা প্রস্তাব হইল, আপনার নেককার উম্মতেরা জান্নাতে যাবে, গুনাহগার উম্মতেরা দুজখে যাবে। তবে আপনার সুপারিশে আমি গুনাহগার উম্মতকে দুজখ থেকে নাজাত দিয়া দিব। এটা দ্বিতীয় প্রস্তাব। রাসূল কোনটা গ্রহণ করলেন আমি পরে বলবো, আপনাদের কোনটা পছন্দ হয় আগে বলুন। দ্বিতীয়টা, গুনাহগার উম্মত দুজখে যাবে, নবীর সুপারিশে আল্লাহ গুনাহগার উম্মতকে দুজখ থেকে মুক্তি দিয়া দিবেন। রাসূল বলেন, আমি এই প্রস্তাবটা গ্রহণ করলাম। আমার গুনাহগার উম্মত দুজখে যাবে, আমার সুপারিশে আল্লাহ এদেরকে নাজাত দিয়া দিবেন। কিন্তু যারা আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করিয়া, যারা আল্লাহ ছাড়া অন্য কারো পূজা কইরা মরে, চাই সুন্নতি লিবাস ধারণকারী হোক, চাই সুন্নতি দাড়িওয়ালা হোক, চাই সুন্নতি ভাগরিওয়ালা হোক, আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করলে সুন্নতি দাঁড়িয়ে আর তারে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না, সুন্নতি ফাগরি আর তারে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না। আল্লাহর সাথে শরীকদার সাব্যস্তকারীদের জন্য একদিকে আল্লাহর জান্নাত চিরতরে হারাম, আর একদিকে নবীর শাফাআত তার জন্য চিরতরে হারাম। নবীর সুন্নতের দাম অবশ্যই আছে। আপনারা যারা যারা মাথায় টুপি দিয়েছেন, কি জন্য? নবীর সুন্নত।
পাগড়ি বাঁধছেন কি জন্য? লম্বা জামা পরেছেন কি জন্য? মুখে দাড়ি রেখেছেন লম্বা কি জন্য? নবীর সুন্নাত দাম আছে। কতক্ষণ? ইমান ঠিক থাকবে যতক্ষণ। নবীর সুন্নতের দাম আছে কতক্ষণ? ইমান ঠিক থাকে যতক্ষণ। ইমান যখন ধ্বংস হইয়া যায় সুন্নতের দাম থাকে না। এটার উদাহরণ এভাবে দেওয়া যায়, 1 লিটার ডাইনে শূন্য দিলে 10 হয়, 2 শূন্য দিলে 100, 3 শূন্য দিলে 1000, 4 শূন্য দিলে 10,000। এই অবস্থা দেখে কোনো বুদ্ধিমানে যদি শূন্য 4টা রাখে আর 1 মুছে ফেলে, 10,000 থেকে কত মুছলো? 10,000-এর 1 মুছলে কি 9,999 থাকে? তাই খালি পুরার দিন থাকে। ঠিক তেমনি ভাবে ফাগরির দাম দেখিয়া ফাগরি বানছে, লম্বা জামার দাম দেখিয়া লম্বা জামা গায়ে দিছে, লম্বা দাড়ি সুন্নত দেখিয়া লম্বা দাড়ি রেখেছে, আর খাজা বাবারের আল্লাহর সাথে শরীক করিয়া খাজা বাবার পূজা করছে। তোর খালি পুরার ডিম রয়েছে, তোর বায়ের সংখ্যা নাই। এর মাথার ফাগরি কুরার ডিম, এর মুখের দাড়ি কুরার ডিম। এইরকম ফাগরি শিখেও বাঁধে। এইরকম দাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের মুখেও ছিল। বলুন, রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে খাটো দাড়ি না লম্বা দাড়ি? ইয়ার কি শিখের মাথায় ফাগরি বাঁধা থাকে কিনা? এই ফাগরির দাম কত? এই দাড়ির দাম কত? প্রমাণ হইল যার ইমান নাই তার দাড়ির কোনো দাম নাই, যার ইমান নাই তার ফাগরির কোনো দাম নাই, যার ইমান নাই তার লম্বা জামার কোনো দাম নাই। সুতরাং যেই ভণ্ড মাদার পূজারি মাথার ফাগরি বাঁধে, গায়ে লম্বা জামা রাখে, জামা দিয়ে ঢেকে রাখে, মুখে লম্বা দাড়ি রাখে, আর কয় কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে, তোর মুখের দাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ির মতো, তোর মাথার ফাগরি শিখের ফাগরির মতো। শিখেরও ইমান নাই, তোরও ইমান নাই, রবীন্দ্রনাথ ঠাকুরেরও ইমান নাই, তোরও ইমান নাই। ইদার মাথা তো ফাগরি আছে, তোর মাথা তো ফাগরি আছে, ওইটার মুখও দাঁড়িয়ে আছে, তোর মুখও দাঁড়িয়ে আছে, মানে খালি বুড়ার ডিম আছে, বামের সংখ্যা নাই। এবার বলেন, ফাগরিদারির দাম কতক্ষণ? ইমান থাকে যতক্ষণ। ফাগরিদারির দাম কতক্ষণ? ইমান থাকে যতক্ষণ। যখন ইমান থাকে না তখন তোমার ফাগরি শিকার ফাগরির মতো হইয়া যায়। যখন ইমান থাকে না, যখন খাজা বাবার পূজা করস, তখন তোর মুখের দাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ির মতো হইয়া যায়। 2 শব্দ বুঝাইলাম আপনাদের কি বন্ধ? মাজার পূজারি আর বন্ড। বন্ড কেমনে হয়? তরিকত চিনে না গুড়ার ডিম, হ্যাঁ তরিকতের ভিড়। আপনারা চিনলেন কিনা তরিকত কারে কয়? বলুন, উজুর নাম তরিকত, উজুর নাম শরীয়ত। বুঝলেন কিভাবে? শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হবে। নমাজের নাম তরিকত, শরীয়ত। বুঝলেন কিভাবে? শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়। হজের নাম তরিকত না শরীয়ত? যাকাতের নাম তরিকত না শরীয়ত? আর নমাজে আল্লাহর দানে মগ্ন হওয়ার নাম তরিকত। বুঝলেন কিনা? আল্লাহর যে বিধান শরীরের অঙ্গের দ্বারা পালন করতে হয় এটার নাম শরীয়ত, আর আল্লাহর যে বিধান অন্তরের দ্বারা পালন করতে হয় সেটার নাম তরিকত। বন্ড শয়তান গুড়ার ডিমোসিনে না শরীয়ত কারে কয়, তরিকত কারে কয়? কয় আমরা শরীয়তপন্থী না, আমরা তরিকতপন্থী। সত্যই তরিকতপন্থী না তরিকতের নামে ভণ্ড? এই হলো ভণ্ডের পরিচয়। আর মাজার পূজারির পরিচয়, খাজা বাবার মাজারও গিয়ে যে যা চায় খালি হাতে ফিরে না। আল্লাহর সমান বানাইল নি? তা আল্লাহর সমান বানাইলে কি হয়? শিরিক হয়, পূজা হয়। শিরিক হয়, পূজা হয়। এই তরিকতের নামের ভণ্ড পীরেরা এইভাবে পূজা মাজার পূজায় লিপ্ত। গান গায়, পূজার গান, আর কয় গান গাই না, ওলির শান গাই। গান গায় করে না, শান গায় করে। কার শান? ওলির শান। আমি বলি, তুই তোর কপালে নাই মরণ পর্যন্ত ওলি কারে কয়েছি না? তুই বন্ডের কপালে ওলির পরিচয় হাসিল হবে না কোনোদিন। তুই মাজার ফুজারিদের নসিবে কোনোদিন ওলির পরিচয় হাসিল হবে না। আমি অন্য সময় আপনাদেরকে বলে দিয়েছি যে কোনো মানুষ 5 কাজের দ্বারা আল্লাহর ওলি হয়।
কত কাজের দ্বারা? 5 কাজের দ্বারা আল্লাহর ওলি হয়। 1 নম্বর কাজ, সকল রকমের গুনাহ থেকে তওবা করা। সকল প্রকার গুনাহ থেকে যতক্ষণ পর্যন্ত তওবা করবে না ততক্ষণ পর্যন্ত ওলি হতে পারবে না। 2 নম্বর কাজ, সমস্ত ফরজ আমল ঠিক মতে আদায় করা। একটা ফরজ আদায় বাকি থাকলে আল্লাহর ওলি হতে পারবে না। 3 নম্বর কাজ, সমস্ত ওয়াজিব আমল ঠিক মতে করা। একটা ওয়াজিব আমল করার অভাব থাকলে ওলি হতে পারবে না। 4 নম্বর কাজ, সমস্ত সুন্নতে মুআক্কাদা আমল করা। একটা সুন্নতে মুআক্কাদা ঠিক মতো আমল না করলে আল্লাহর ওলি হতে পারবে না। 1 নম্বর গুনার অভ্যাস ছেড়ে দেওয়া, 2 নম্বর ফরজ আমল করা, 3 নম্বর ওয়াজিব আমল করা, 4 নম্বর সুন্নতে মুআক্কাদা আমল করা। ওইসে নি বলি আরেকটা রয়েছে, আরেকটা রয়েছে পরেরটা মুখাদ্দা পরে। এই 4টা করলে কি হয় শুনেন? গুনার অভ্যাস ছেড়ে দিলে জাহান্নাম থেকে বাঁচা যায়। ফরজ ওয়াজিব আমল করলে জান্নাত পাওয়া যায়। সুন্নতে মুআক্কাদা আমল করলে নবীর শাফাআত পাওয়া যায়, কিন্তু ওলি হওয়া যায় না। কোন কাজের দ্বারা কি হয় জীবন বর্মনে রাখি? গুনাহ ছেড়ে দিলে জাহান্নাম থেকে বাঁচা যায়, ফরজ ওয়াজিব আমল করলে জান্নাত পাওয়া যায়, সুন্নতে মুআক্কাদা আমল করলে নবীর শাফাআত পাওয়া যায়, কিন্তু ওলি হওয়া যায় না। আর একজনে মনে মনে কইব যে আমি যদি এইগুলি ফাইতে ওলি না হইলে আমার অসুবিধা কি? আমি যদি গুনাহ ছেড়ে দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারি, আমি যদি ফরজ ওয়াজিব আমল করে জান্নাত লাভ করতে পারি, আমি যদি সুন্নতে মুআক্কাদা আমল করে নবীর শাফাআত লাভ করতে পারি, 5 নম্বর কাজ চিনলাম না, জানলাম না, করলাম না, ওলি হইলাম না, অসুবিধা কি? এই অসুবিধা কি? এটার জবাব আমি একটু পরে দেই। আগে 5 নম্বর কাজটা করি। সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 5 নম্বর কাজের কথা উল্লেখ করে দিয়েছেন। 4 কাজ করার পরে 5 নম্বর কাজ হইল নফল বন্দেগী। যে যত বেশি করবে তত বড় ওলি হবে আল্লাহ। গুনার অভ্যাস চালু রেখে নফল বন্দেগী করলে, ফরজ লঙ্ঘন কিরা নফল বন্দেগী করলে, ওয়াজিব লঙ্ঘন কিরা নফল বন্দেগী করলে, সুন্নতে মুআক্কাদা আমল না কিরা নফল বন্দেগী করলে, না সিরিয়াল বাই সিরিয়াল, এই কথাটা মানে সিরিয়াল বাই সিরিয়াল ধারাবাহিকভাবে আগে গুনার অভ্যাস ছাড়ো, পরে ফরজ ওয়াজিব আমল ঠিক করো, এরপরে সুন্নতে মুআক্কাদা আমল ঠিক করো, এরপরে নফল বন্দেগীতে লিপ্ত হও। আল্লাহ রাসূল বলেন, যে যত বেশি নফল বন্দেগী করবে আল্লাহ তাকে তত বড় ওলি হিসাবে গ্রহণ করবে। ওলির শান গাজা কয় বন্ড মাদার ফুজারি, বুড়ার ডিম চিনে ওলি কারে কয়? আপনারা চিনলেন কিনা ওলি কারে কয়? কত কাজের দ্বারা ওলি হয়? 5 কাজের। প্রশ্ন হইল 4টা করলেও ওলি হয় না কেন? 5 নম্বরটার দ্বারা ওলি হয় কেন? 2 নম্বর প্রশ্ন হইল 4টা করলে তো আমার যথেষ্ট, আমার ওলি না হইলে অসুবিধা কি? আগে বুঝি 4টা করলে ওলি হয় না কেন? গুনার অভ্যাস ছেড়ে দেয় বান্দা জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে না বিনা স্বার্থে? ফরজ ওয়াজিব আমল করে বান্দা জান্নাত পাওয়ার স্বার্থে না বিনা স্বার্থে? সুন্নতে মুআক্কাদা আমল করে বান্দা নবীর শাফাআত পাওয়ার স্বার্থে না বিনা স্বার্থে? যতক্ষণ পর্যন্ত নিজের স্বার্থে কাজ করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তারে ওলি বানায় না। নফল বন্দেগী না করলেও জাহান্নাম থেকে বাঁচা যায়, নফল বন্দেগী না করলেও জান্নাত পাওয়া যায়, নফল বন্দেগী না করলেও নবীর শাফাআত পাওয়া যায়। কাজেই নফল বন্দেগীর মধ্যে বান্দার কোনো স্বার্থ নাই। নফল বন্দেগী যে করে একমাত্র মালিককে খুশি করার জন্য করে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, যে যে বান্দা নফল বন্দেগীকে অভ্যাস বানায় আল্লাহ খুশি হইয়া তারে আল্লাহর ওলি বানায়। এবার বলেন নিজের স্বার্থে আমল করলে ওলি হওয়া যায় না, স্বার্থহীন আমলের দ্বারা ওলি হওয়া যায়। স্বার্থহীন আমল কোনটা? এই জন্য বুখারী শরীফের হাদিস আল্লাহ রাসূল বলেন, নফল বন্দেগী যে যত বেশি করে আল্লাহ তাকে তত বড় ওলি বানায়। যেমন নাই নিজের স্বার্থে করে নাই, আল্লাহরে খুশি করার জন্য করে। আমার কথা বুঝে থাকলে বলেন, গুনার অভ্যাস ছেড়ে দেবেন আপনারা বিনা স্বার্থে না জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে? ফরজ ওয়াজিব আমল করবেন বিনা স্বার্থে না জান্নাত লাভের স্বার্থে? সুন্নতে মুআক্কাদা আমল করবেন বিনা স্বার্থে না নবীর শাফাআত পাওয়ার স্বার্থে? এর দ্বারা ওলি হতে পারে।
ওলি হবেন বিনা স্বার্থের কাজটা যখন করবেন, সেটা হইল নফল বন্দেগী। এটা না করলেও জাহান্নাম থেকে বাঁচা যায়, এটা না করলেও জান্নাত পাওয়া যায়, এটা না করলেও নবীর শাফাআত পাওয়া যায়। এটা যখন বন্দাই করে তখন আল্লাহ কয় এত নিজের স্বার্থে কাজ করে না, তো আমাকে খুশি করার জন্য করে। যা বান্দা আমি খুশি হইয়া তোরে আমার ওলি বানাইলাম। এখন প্রশ্ন হইল যে আমি কাজ করিয়া জাহান্নাম থেকে বাঁচলাম, জান্নাত পাইলাম, নবীর শাফাআত পাইলাম, 5 নম্বর কাজ করলামও না, আল্লাহর ওলিও হইলাম না, কি ক্ষতি? কোনো ক্ষতি নাই, কিন্তু একটা উপকার থেকে বঞ্চিত থাকতে হবে। উপকারটা কি? এবার শুনেন উপকারটা কি। মুমিন বান্দারা জান্নাতে গিয়া জান্নাতের সমস্ত নিয়ামত ভোগ কইরা যত আনন্দ পাবে, আল্লাহর সাক্ষাতের আনন্দ হবে তার চেয়ে বেশি। বুঝে থাকলে বলেন, জান্নাতের নিয়ামত ভোগ করার আনন্দ বেশি না আল্লাহর সাক্ষাতের আনন্দ বেশি? সাইড কাজ যারা করবো এরা জান্নাতে আল্লাহর সাক্ষাৎ পাইব ফাঁকে ফাঁকে, সাক্ষাৎ পাইব। আর 5 নম্বর কাজ যারা করব এরা আল্লাহর সাক্ষাৎ পাইব সদা সর্বদা। বলেন, ওলি হওয়ার আলাদা আলাদা পুরস্কার আছে কিনা? এরা আল্লাহর সাক্ষাৎ পাইব জান্নাতে ফাঁকে ফাঁকে না সদা সর্বদা? সদা সর্বদা। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তার ওলি বানায়, আর যারে আল্লাহ তার ওলি বানায় তার মুখ আল্লাহর মুখ হইয়া যায়, তার হাত আল্লাহর হাত হইয়া যায়, তার পা আল্লাহর পা হইয়া যায়। আমার কথাই যদি আপনারা ওলি চিন্তা রাখেন, এলে বলেন কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে, এটা ওলির শান না? ওলিরে আল্লাহর শরীক বানাইয়া ওলির পূজা, যে ওলির শান নয়, করে ওলির পূজা আর কয় ওলির শান গায়। এইভাবে ওলি নামের দোহাই দিয়া, শান নামের দোহাই দিয়া, তরিকত নামের দোহাই দিয়া, এশকে রসুলের দোহাই দিয়া মুমিনের ঈমান ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত আছে এই সমস্ত ভণ্ড মাজার পূজারী। এরকম এক বন্ড মাজার পূজারী সেদিন মিডিয়াতে দেখলাম, এক বন্ড মাজার পূজারী কয় 30 রোজার কথা তো কোরআনে নাই। এটা আমার মূল আলোচনা। আপনাদের বুঝার মতো মন মানসিকতা তৈরি করার জন্য এত সব কথা এই ভণ্ড মাজার পূজারীদের কথা বললাম। এইরকম এক ভণ্ড মাজার পূজারী মিডিয়াতে কয় কোরআনে 30 রোজা বলতে কোনো কথা নাই, কোরআনে 30 রোজা বলতে কোনো কথা নাই। আমি সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের তাফসীর আপনাদেরকে শোনাই আসছি। সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলছেন রোজা রাখা তোমাদের জন্য ফরজ। 84 নম্বর আয়াতে বলেছেন কিছুদিন, কয়েকদিন। 85 নম্বর আয়াতে বলছেন রমজান মাসের। 30 রোজার কথা কোরআনে নাই। 30-এর সংখ্যা নাই কেন এটাও আপনাদেরকে শোনাইছি। 30-এর সংখ্যা নাই কেন এটারও কারণ আছে, কিন্তু মাসের নাম আসেনি। এবার বলেন, রমজান মাস কোনো বছর 29 হবে আর কোনো বছর 30 হবে। রাসূল বলেছেন যেই বছর রমজান মাস 29 হবে সেই বছর 29 দিন রোজা রাখা ফরজ, যেই বছর রমজান মাস 30 হবে সেই বছর 30 দিন রোজা রাখা ফরজ। তাহলে 30 দিন, কোরআনে 30 দিন বলছে না কেন? কারণ সবসময় 30 দিন হবে না, এই জন্য 30 দিন বলছে না। কিন্তু হাদিসে রাসূল 30 দিন বলছেন কিনা? যে কোরআনের দোহাই দিয়ে হাদিস মানলো না হাদিস অমান্য করলো? কোরআন না মানলে যেই রকমের কাফের, হাদিস না মানলে সেই রকমের কাফের। বলেন, বন্ড মাজার পূজারীরা মুমিন না কাফের? বন্ড মাজার পূজারীরা কাফের, যে হাদিস মানে না সে কাফের। এই বন্ডয় কি কইছে মিডিয়াতে? প্রথমে কইছে 30 রোজা কোরআনে নাই। রমজান মাস কোরআনে আসেনি? রমজান মাস কোনো বছর 30 হইব নি? তাহলে কোরআনে 30 রোজা নাই, তোর মাথা আছে না তোর বাপের মাথা আছে? রমজান মাস তো কোরআনে আছে। সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন রমজান মাসে রোজা রাখা ফরজ। রমজান মাস তো কোরআনে আছে। রমজান মাস এক বছর হইব 29, এক বছর হইব 30। তাহলে রমজান মাস যেই বছর 30 হইব, এই বছর কোরআনের আয়াত মানতে হইলে রোজা রাখতে হইব। তাহলে 30 রোজা কোরআনে নাই কেমনে? 30 রোজা তো কোরআনে আছে, তুই মানুষ না, একবার কাফির হইছ। আবার কয় হাদিস আইছে 250 বছর পরে, ই হাদিস মানা যায় না, আবার কাফির হইছ। কোরআন না মান্যা বন্ড একবার কাফির হইছে, হাদিস না মান্যা বন্ড আরেকবার কাফির হইছে।
হাদিস অমান্য করার জন্য বন্ডয় মিডিয়াতে যে যুক্তিটা দিছে সেটা হইল হাদিস মানা যায় না। কেন? হাদিস আইছে 250 বছর পরে। ইগুয়ার গোবিন্দ চিনেনি গুড়ার ডিম হাদিস কারে কয়? আপনারা এখন চিনন দরকার, হাদিস কারে কয়? রাসূলের কাছে যেদিন থেকে কোরআন নাজিল শুরু হয়েছে সেই দিন থেকে যেদিন পর্যন্ত কোরআন নাজিল সমাপ্ত হয়েছে সেই দিন পর্যন্ত মেয়াদকাল 23 বছর। রাসূলের পবিত্র জিন্দেগির শেষের 23 বছরে রাসূলের কাছে কোরআন নাজিল হয়েছে। যেদিন থেকে কোরআন নাজিল শুরু হয়েছে এদিন থেকে রাসূল হাদিস বলা শুরু করছেন। যেদিন কোরআন নাজিল শেষ হয়েছে এদিন রাসূলের হাদিস বলা শেষ হয়েছে। সুতরাং কোরআন নাজিলের 250 বছর পরে থাকাকালে কোরআন নাজিল শুরু হওয়ার আগে নবী হাদিস দিয়েছেন উম্মতে, না নাজিল শুরু হওয়ার পর থেকে? যতদিনে কোরআন নাজিল হয়েছে রাসূল ততদিনে উম্মতকে হাদিস দান করেছেন। যতদিনে কোরআন নাজিল হয়েছে ততদিন রাসূল উম্মতকে হাদিস দান করেছেন। কেন? হাদিস হইল কোরআনের ব্যাখ্যা। হাদিস হইল কোরআনের ব্যাখ্যা। হাদিস অস্বীকার করার শয়তানিটা হইল কোরআনের 1 নম্বরের ব্যাখ্যা হইল রাসূলের হাদিস। হাদিসটা যদি অমান্য করার ফাঁক বাইর করতে পারে তাহলে কোরআনে ইচ্ছা মতো মন গড়া ব্যাখ্যা করার দরজা খুলে যায়। মন গড়া মতো কোরআনের ব্যাখ্যা করা আরেক কাফিরের কাজ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোরআনে মন গড়া ব্যাখ্যা করে সে জাহান্নামী হওয়ার জন্য আর কোনো গুনাহ লাগবে না, একটা গুনাহই যথেষ্ট। কোরআনে মন গড়া ব্যাখ্যা করার গুনাহটাই জাহান্নামী হওয়ার জন্য যথেষ্ট। একটা উদাহরণ দিয়ে আজকের মতো কথা শেষ করি। সূরাতুল বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাজ্জানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ বলেন ফজরের পূর্ব পর্যন্ত সেহরি খাও, সন্ধ্যা পর্যন্ত খানা পিনা বন্ধ রাখো। ফজরের পূর্ব পর্যন্ত খাও, ফজর সুবে সাদিকের ফজরের টাইম হওয়ার সাথে সাথে খানা পিনা বন্ধ করো সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। ফজরের পূর্ব পর্যন্ত কথাটা আল্লাহর ভাষা এইভাবে বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত সেহরি খাও যতক্ষণ পর্যন্ত সাদা সুতা কালো সুতা পৃথকভাবে দেখা না যায়। আয়াত নাজিল হওয়ার পরে এক সাহাবী সেহরি খাইতে বসলেন। এক পায়ে বাঁধলেন একটা সাদা সুতা আর এক পায়ে বাঁধলেন একটা কালো সুতা। যতক্ষণ পর্যন্ত কোনটা সাদা আর কোনটা কালা দেখা না যায় ততক্ষণ পর্যন্ত সেহরি খাইলেন। পরের দিন ঘটনা রসুলের কাছে বর্ণনা করা হইল। রসুল বলে দিলেন, রসুল যা বলে দিলেন তার নাম কোরআন হাদিস। রসুল বলে দিলেন এখানে সাদা সুতা বলতে আল্লাহ তুমি যেই সুতা বুঝছো সেই সুতা বুঝাইছেন না, আকাশের সাদা রং বুঝাইছেন। এখানের কালো সুতা বলতে আল্লাহ তুমি যেই সুতা বুঝছো এই সুতা বুঝাইছেন না, আকাশের কালো রং বুঝাইছেন। কাজেই কোরআন নাজিল সমাপ্ত হওয়ার 250 বছর পরে আইছে হাদিস। তোর গুড়ার ডিম বুঝছস তুই রসুলের হাদিস কারে কয়? বলেন কোরআন যত দিনে আসছে হাদিস তত দিনে আসছে কিনা? এই বন্ড মাজার ফুজারিয়ে যে কইল যে কোরআন নাজিল শেষ হওয়ার 250 বছর পরে হাদিস হয়েছে, সত্য বলল না, জঘন্যতম মিথ্যা। এই কারণে হাদিস মানা যায় না। যে কোরআন মানে না সে যেমন কাফির, যে নবীর হাদিস মানে না সে তেমন কাফির। সুতরাং এই সমস্ত মাজার ফুজারি বন্ডরা যে কাফির এতে কোনো সন্দেহ নাই। শুধু কাফির না, শয়তানও। শয়তান কেমনে? ইনশাআল্লাহ আগামীকাল। এই সমস্ত ভণ্ড মাজার ফুজারি কাফিরের দল যারা নামাজের বিরুদ্ধে কথা বলে, যারা রোজার বিরুদ্ধে কথা বলে, এরা করে ডাইরেক্ট শয়তান, ডাইরেক্ট শয়তান। আমি সৌদুল সুবুয়ায় শায়াতিনুল জিন্নি ওয়াল ইনসি আয়াতটা বই করে দিবেন, কোন সূরার কত নম্বর আয়াত ঠিক করে দিবেন, আমি কইলে আগামীকাল দেখাই দেবেন ইনশাল্লাহ। আজকে শুধু আমরা এতটুকু বুঝলাম এই সমস্ত মাদার ফুদারি বন্ডরা কাফির। আগামীকাল বুধবারে শুধু কাফির নয়, শয়তানও। এখান থেকে ইনশাল্লাহ আগামীকাল আলোচনা শুরু।